আসসালামু আলাইকুম। আমাদের দেশে অনেক রকমের কাঠ দেখতে পাওয়া যায়। আম, জাম, কাঁঠাল, শাল, সেগুন, শিমুল ইত্যাদি ইত্যাদি। কিন্তু শিমুল ব্যতীত যেসব কাঠগুলোর নাম করা হলো এগুলো কিন্তু খুবই নামি দামি কাঠ। আর শিমুল কাঠকে কেউ জ্বালানি করতে দেয় না, কেউ ফার্নিচার কাজে লাগায় না। কারণ ফার্নিচারে লাগায় না এই কারণে যে খুব অল্প টাইমের মধ্যে পচে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে, ঘুণ ধরে যেতে পারে। এইসব কারণে শিমুল কাঠকে কেউ কাজে লাগায় না। তাহলে বোঝা গেল শিমুল কাঠের 4 পয়সা দামও নাই, কেউ পুরাই তো নেয় না, কোনো ফার্নিচারে নেয় না। কিন্তু সমীক্ষায় গবেষণা করে দেখা যাচ্ছে যে সে শিমুল কাঠকে যদি একটা রেহেল করা যায়, সেই রেহেলটা যখন একটা কোরআনের ওপরে টাচ করে, কোরআনের সঙ্গী ধরে, তখন সেই রেহেলটার দাম ওই সেগুন, শাল এদের থেকেও এর মান মর্যাদা বেড়ে যায়। কারণ সেগুন, শাল, শিশু যেসব কাঠ যদি রাস্তায় পড়ে থাকে, তাদের ফার্নিচার যদি পড়ে থাকে, তার উপরে কেউ পেচ্ছাপ করতেও পারে, কেউ পা দিতেও পারে। কিন্তু একটা জঘন্যতম কাঠ শিমুল কাঠ, 4 পয়সা দাম নাই, সেই কাঠটা রেহেল তৈরি করে যদি কোরআনের ওপরে যদি আবার স্পর্শ করে যায়, তাহলে দেখবেন সেই রেহেলটা যেটা শিমুল কাঠ দ্বারা তৈরি, সকলেই তাকে সম্মান জানায়, চুম্বন করে। কারণ একটাই, যে একটা সৎ সঙ্গ লাভ করেছে। এখানে সৎ সঙ্গ বলতে কাকে বোঝানো হয়েছে? সৎ সঙ্গ বলতে আল কোরআনকে বোঝানো হয়েছে। হ্যাঁ, তদ্রূপ একটা খুব কম দামের মধ্যে 1 মিটার ছিট, ঘষেরা সেই ধরনের ছিট বেশিরভাগ ব্যবহার করে ছানার বালতিতে। সেই ছিটে জামা হয় না, প্যান্ট হয় না, রুমাল করার জন্য কেউ নেয় না, কেউ দস্তরখানার জন্য নেয় না, একমাত্র ঘষেদের ছানার বালতিতেই ব্যবহার হয়। দেখুন, চিন্তাভাবনা করে সেই কাপড়টা যদি কিনে আনেন বাজার থেকে, যদি একটা কোরআন শরীফে একটা জুসদান তৈরি করা হয়, কিন্তু তারপরে সেই কাপড়টাকে সবাই চুম্বন দেয়, সম্মান করে। কাপড়টা যদি ছিঁড়েও যায়, তবুও তাকে লাতা হিসাবে ব্যবহার করে না, কিন্তু তাকে চুম্বন করে। যদি সে ব্যবহারে অযোগ্য হয়ে যায়, তখনও তাকে কী করে মাটিতে দাফন করে দেয়। কারণ যে ও একটা সৎসঙ্গ লাভ করেছে। এখানে সে সৎসঙ্গ বলতে সে আল কোরআনকে বোঝানো হয়েছে। ঠিক একটা পেরেক বা কয়েকটা পেরেক যদি একটা পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়, সে পানিতে ভাসবে না, সে ডুবেই যাবে, সে বোধহয় 100 ফুট গভীরতায় চলে যাবে। কিন্তু সে পেরেকটা যদি একটা নৌকার মধ্যে পিটানো হয়, হ্যাঁ, তখন দেখবে সেই নৌকাটা সম্মানের খাতিরে পেরেকটা আর ডুবে না। কারণ পেরেকটা ডুবতো যদি সে কাঠের সঙ্গ না করতো। কাঠটার ওই নৌকা একটা কাঠের থেকে তৈরি, ওই কাঠের নৌকাটা সঙ্গ লাভ করার জন্যে পেরেকগুলা ভাসতে আছে। ভাষা মূল কারণ একটা ওসিলা, সেই ওসিলাটা হচ্ছে নৌকা। তদ্রূপ দেখবেন কুকুর সমাজে খুব নিকৃষ্ট প্রাণী। সূরা কাহাফে বিস্তারিত বর্ণনা আছে, যখন এক জালেম বাদশার আন্ডারে কয়েকজন খুব ইমানদার আল্লাহওয়ালা ব্যক্তি কাজকর্ম করত, কিন্তু সেই জালেম বাদশার অত্যাচারে একদিন রাতারাতে সেই 7 জন যুবক কী করলো,
সে বাদশার দরবার ছেড়ে পালিয়ে যাবে। তা দেখছি রাত্রের অন্ধকারে একদিন সে 7 জন যুবক পালিয়ে যাচ্ছে, আসেই তাদের কাছে একটা কুকুর থাকতো। সে কুকুরটাকে তারা খুব ভালোবাসতো। তা যখন সে কুকুরটা দেখলো রাত্রির অন্ধকারে এই জালেম বাদশার অত্যাচারের ফলে এই 7টা যুবক এই এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে, তখন সে কুকুরটাও কিন্তু সে জালেম বাদশার কাছে আর থাকলো না। সেও কুকুরটা কিন্তু জালেম বাদশাকে ঘৃণা করলো। কী করলো? এই 7 জন আল্লাহর ওলির বা নেককার বান্দার সঙ্গ লাভ করলো। সঙ্গ লাভ করার পরিপ্রেক্ষিতে কী হলো? সে কুকুরটা জান্নাতে হয়ে গেল। কারণ কুকুরটা কেন জান্নাতে হলো? যেটা সৎ লোকের সঙ্গ লাভ করলো। সেই সৎ লোকের সঙ্গ লাভ করা এটা তার জান্নাতে একটা ওসিলা। হ্যাঁ, সারা বিশ্বে কোনো কুকুরটা জান্নাতে যাবে না, ওই একটাই কুকুর জান্নাতে যাবে, যে কুকুরটা সে আসাবে কাহাবে 7 যুবকের, তিনারা সত্যবাদী, তিনাদের সঙ্গ লাভ করেছিল। তার জন্যে সূরা কাহাফে বিস্তারিত বর্ণনা হয়েছে যে 7 ব্যক্তির ওসিলায় এই কুকুরটাও জান্নাতি হয়ে গেছে। তাহলে এখান থেকে কী বোঝাতে চাইলাম? যে সত্যবাদী সঙ্গ লাভ করলে সে সফল হবে, সৎ সঙ্গ লাভ করলে সে সফলগামী হবে, সে জান্নাতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরা তওবা 119 নম্বর আয়াতে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী সঙ্গ হয়ে যা, সৎ সঙ্গ হয়ে লাভ করো। এটা আমার কথা নয়, এটা আল কোরআনের ঘোষণা, সূরা তওবা। তাহলে আমাদের কর্তব্য আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে ওই রকম একটা ওসিলা গ্রহণ করলে আমরা কখনো ওই নৌকা, যেমন সে পেরেকটাকে ভাসিয়ে রেখে দিয়েছে, পেরেক ডুবে নাই, কিন্তু পেরেক ডুবে যাওয়ার কথা, কিন্তু না ডোবার কারণ সেই নৌকাটা তার একটা ওসিলা। আর কোরআনে যে জুজদান, সেটাও ওই ন্যাংরাটা 4 পয়সা দাম নাই, কিন্তু সে একটা সৎ সঙ্গ লাভ করেছে। সে আল কোরআনে তাকে স্পর্শ করেছে, তাকে ধরেছে, তাকে ছোঁয়া লাভ করেছে। তার জন্যে সে আল কোরআনের ওসিলায় ওই সিজমুল কাঠটাও ওঠে, আর এই খুব একটা কম দামের একটা নিকৃষ্ট পরিমাণের 1 মিটার কাপড়, যাকে কেউ ব্যবহার করতে লাগে না, কিন্তু ব্যবহার করা হয়েছে আল কোরআনের ওপর। সে কোরআনের সম্মানের খাতিরে সে আল কোরআনের ওপর যে কাপড়টা টাচ করেছে, সে কাপড়টাকে চুম্বন করা হয়। এবং সেই রেল কাঠটাও তাই, যেহেতু যে আল কোরআনকে সে স্পর্শ করেছে, ধরে রেখেছে। তাইলে এখান থেকে বোঝা গেল যে ওসিলা এবং সত্যবাদী যে সঙ্গ লাভ করা আমাদের বিশেষ প্রয়োজন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।